এই 14 নম্বর এমসিকিউটা তোমরা একটু খেয়াল করো যে কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে, রাইবোজোম নাকি সেন্টোজোম নাকি লাইসোজোম, কোনটা বলতো? যে এইটা কি বলতো? সেন্টোজোম। ঠিক আছে, এই সেন্টোজোমের চিত্রটা তোমাদের বইতে আছে। ঠিক আছে, আর এই যে নিচের কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে, ঠিক আছে, এটা কি সেন্টোজোম। এই সেন্টোজোম কি করে? ফ্লাজেলা সৃষ্টিতে কি করে, মানে অংশগ্রহণে কি করে? সাহায্য করে। ঠিক আছে, আর হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে কি, ও কি করে? প্রোটিন তৈরি করে। কি করে? প্রোটিন তৈরি করে। এই যে রাইবোজোম, রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। যদি আসে যে রাইবোজোম কি তৈরি করে, তাহলে কি লাগবে? প্রোটিন তৈরি করে। ঠিক আছে, আর নিচে কি আছে দেখো, লাইসোজোম। লাইসোজোম হচ্ছে সেনাবাহিনী কোষ, যেটার কাজ কি তোমার জীবাণু ধ্বংস করে। হ্যাঁ, তারপর হচ্ছে কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হ্যাঁ, তারপর হচ্ছে কি কোষগুলোকে কি করে? মাঝে মাঝে ধ্বংস করে। বুঝতে পারছো? সো ওইগুলো হচ্ছে কি লাইসোজোমের কাজ। হ্যাঁ, 15 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো যে ক্রোমোপ্লাস্ট। হ্যাঁ, তারপরে লাগছে যে গাজরের মূলে পাওয়া যায়। ক্রোমোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? গাজরের মূলে পাওয়া যায় নাকি খাদ্য, এই ক্রোমোপ্লাস্ট নাকি খাদ্য তৈরি করে নাকি পরাগায়নে কি করে? সাহায্য করে। কোনটা করে বলতো? ক্রোমোপ্লাস্ট। এটা কিন্তু খাদ্য তৈরি করে না। এই ক্রোমোপ্লাস্টটা কি করে না? খাদ্য তৈরি করে না। তার মানে কি এটা কি হবে? রং হবে। বুঝতে পারছো? যেহেতু এই দুইটা রং হবে, মানে 2 নম্বরটা যেহেতু রং হবে, তার মানে কি এই যে দেখো এখানে 2 নম্বর কথা আছে, এই যে 1 2 আছে, তার মানে কি এইটা রং অ্যান্সার। তারপরে এই যে এইখানে 2 আছে, তার মানে এটাও রং অ্যান্সার। আর এইখানে কত আছে? 1 আছে, 3 আছে, তাহলে বোঝাই যায় এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি করে? গাজরের মূলে পাওয়া যায়। এরপরে কি করে? পরাগায়নে কি করে? হেল্প করে। কি করে? হেল্প করে, মানে কি সাহায্য করে। 16 নম্বর এমসিকিউটা দেখো, ক্ষত স্থান পূরণ করে। ধরো কোনো জায়গায় যদি কাইটা যায়, কোনো জায়গায় যদি কাইটা যায়, ঠিক আছে, হ্যাঁ, এইভাবে যদি কোনো জায়গায় যদি কাইটা যায়, তাহলে ওই ক্ষত স্থানটারে কি করে? পূরণ করে। কে পূরণ করে? মাইটোসিসের, মানে মাইটোসিস বিভাজনের মাধ্যমে তোমার কি হয়? ক্ষত স্থানের পূরণ হয়। মানে ওই ক্ষত স্থানের যে কাটার যে ইয়েটা, ওইটা কি হয়? ফিল আপ হয়, মানে কি পূরণ হয়। কোনটার কারণে পূরণ হয়? এই মাইটোসিস বিভাজনের মাধ্যমে। মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি হয়? ক্ষত স্থান মানে কাটা, ওইটা কি হয়? পূরণ হয়। বুঝতে পারলাম? মাইটোসিসের মাধ্যমে। আর তাইলে কথা হলো যে অ্যামাইটোসিস কি? তাহলে অ্যামাইটোসিস কি? এককোষী জীবের বংশবৃদ্ধি করে। অ্যামাইটোসিসের কাজ কি? এককোষী জীবের বংশবৃদ্ধি করে। যদি লেখা যদি তোমাদের আসে যে এককোষী জীবের বংশবৃদ্ধি কে করে, তাহলে কি লাগবে? অ্যামাইটোসিস। কি লাগবে? অ্যামাইটোসিস। ঠিক আছে, আর যদি বলে যে জনন কোষ কে তৈরি করে, তাহলে কি লাগবে? মিওসিস। ঠিক আছে, এই যে মিওসিস, এই মিওসিস কি করে? জনন কোষ তৈরি করে। মিওসিস কি করে? জনন কোষ তৈরি করে। মিওসিস কি করে? জনন কোষ তৈরি করে। 17 নম্বর এমসিকিউটা দেখো, সালোক সংশ্লেষণ স্বাভাবিক গতিতে, মানে স্বাভাবিক গতিতে ঘটার জন্য আদর্শ তাপমাত্রা কত? এইটা একটু তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। এটা তোমাদের বইতে পাবা। ঠিক আছে, মূল যে বই আছে সেখানে পাবা। এই যে এইটা 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, এটা হচ্ছে আদর্শ তাপমাত্রা। হ্যাঁ, সালোক সংশ্লেষণের স্বাভাবিক তাপমাত্রা কত? 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এখন কথা হলো এর সাথে আরেকটা জিনিস তোমরা একটু শিখে নাও, সেটা হলো কি যে শ্বসনের জন্য আদর্শ তাপমাত্রা কত? এটাও তোমাদের বইতে পাবা। 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পর্যন্ত, মানে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ঠিক আছে, কিসের তাপমাত্রা? এটা শ্বসনের আদর্শ তাপমাত্রা। শ্বসনের আদর্শ তাপমাত্রা কত? 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এটা একটু মুখস্থ রাখবা। 18 নম্বর এমসিকিউটা দেখো, ই উদ্ভিদ, আচ্ছা CO3 কি? কার্বন। ঠিক আছে, কার্বন কয়টা আছে? 3 আছে। বিজারণে প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিন। আচ্ছা, ফসফোগ্লিসারিন অ্যাসিডে কার্বন কয়টা থাকে বলতো? 3টা থাকে। কয়টা থাকে কার্বন? এই কার্বন কয়টা থাকে? 3টা থাকে। ঠিক আছে, 3টা কার্বন থাকে। আচ্ছা, ভালো কথা। তারপর কি লাগছে? এফ উদ্ভিদে CO4, মানে কার্বন কয়টা? 4টা। ঠিক আছে, বিজারণে প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিড। এই অক্সালো অ্যাসিডে কয়টা থাকে? 4টা কার্বন থাকে। কয়টা কার্বন থাকে বলতো? 4টা কার্বন থাকে। অক্সালো অ্যাসিড, মানে অক্সালো অ্যাসিডে কয়টা কার্বন থাকে? 4টা কার্বন থাকে। আচ্ছা, এখন তারা কি বলছে যে ই উদ্ভিদ হলো, মানে তাহলে ই উদ্ভিদটা কি? ই উদ্ভিদ কই? এইটা। ঠিক আছে, এই যে ই উদ্ভিদ। ই উদ্ভিদে কয়টা যেন কার্বন আছে? 3টা কার্বন আছে। ঠিক আছে, তাহলে ই উদ্ভিদ কোনটা? এটা আমাদের একটু খুঁজে বাই করতে হবে।
যেহেতু বলছে যে ই উদ্ভিদের কথা বলছে, তাহলে 3 কার্বন, ই উদ্ভিদ কি 3 কার্বন বিশিষ্ট, তাহলে এই পালং শাকে কিন্তু 3টা কার্বন থাকে। কয়টা কার্বন থাকে? 3টা। তার মানে এই পালং শাক কিন্তু অ্যান্সার হবে। তারপরে আলুতেও কিন্তু কার্বন 3টা থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর ভুট্টায় কিন্তু কার্বন থাকে 4টা, ঠিক আছে। কার্বন কয়টা থাকে? 4টা থাকে। শুধু ভুট্টায় না, এগুলো একটু মানে মনে রাখবা, তোমাদের মূল বইতে আছে। ভুট্টা, তারপরে হচ্ছে কি এই যে আখ, তারপরে হচ্ছে কি ঘাস জাতীয়, তারপরে হচ্ছে কি মুথা ঘাস, অ্যামারান্থাস, ঠিক আছে। এই যে অ্যামারান্থাস, তাহলে এইগুলো কয়টা কার্বন থাকে? 4টা করে কার্বন থাকে। কয়টা থাকে? 4টা করে কার্বন থাকে। আর বাকি যা আছে সবগুলোতে কয়টা কার্বন থাকে? 3টা কার্বন থাকে। কয়টা কার্বন থাকে? 3টা কার্বন থাকে। কয়টা কার্বন থাকে? 3টা কার্বন থাকে। শুধু এই কয়টায় খালি এই কয়টা আর এইটা, হ্যাঁ, এই কয়টায় কয়টা কার্বন থাকে? 4টা। সবগুলা কয়টা থাকে? 3টা থাকে। এগুলো তোমরা একটু টানা মুখস্থ করবা, ঠিক আছে। না কিন্তু পরীক্ষা একটু ঘুরে ফিরে আসবে, পারবা না, এটা একটু টানা মুখস্থ করবা। সালোক সংশ্লেষণে কি হয়? সূর্যের আলো ও জীবের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয়। হ্যাঁ, এটা তো সত্য। সালোক সংশ্লেষণের মাধ্যমে কি হয়? সূর্যের আলো ও জীবের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয়, ঠিক আছে। মানে কি একটা সম্পর্ক সৃষ্টি হয়, ঠিক আছে, সূর্যের সাথে জীবের একটা সম্পর্ক সৃষ্টি হয়। সকল জীবই তার নিজের খাদ্য তৈরি করতে পারে না। সকল জীব কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। যেমন মানুষ কিন্তু নিজের খাদ্য কিন্তু নিজে তৈরি করতে পারে না, ঠিক আছে। কিছু কিছু প্রাণী পারতে পারে, কিন্তু মানুষ কিন্তু পারে না নিজের খাদ্য নিজে তৈরি করতে। সো তার মানে কি এটা ভুল, এটা রং অ্যান্সার, এটা হবে না। তারপরে কি লাগছে? সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। হ্যাঁ, এটা ঠিক আছে। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে কি হয়? পরিণত হয়। তাহলে ঠিক কোনটা? 1 আর হচ্ছে 3, ঠিক আছে। তাহলে 1 আর 3 যেখানে আছে ওইখানে তোমরা কি করবে? দাগাই আসবে, শেষ, আর কোনো কথা নেই, একদম ইজি। 20 নম্বর এমসিকিউটা তোমরা একটু খেয়াল করো। 3 অণুতে FADH2 হতে কত অণুতে এটিপি তৈরি হয়? এটিপি তৈরি হয়। এখানে অপশন দিয়েছে 2 দিয়েছে, 5 দিয়েছে, 6 দিয়েছে। কোনটা হবে তোমরা বলো। তোমরা অনেকেই জানো, বলো। আর যারা জানো না তাদের জন্য আমি একটু ব্যাখ্যা করছি এখানে, এটা একটু খেয়াল করো যে কোন অণুতে কতটুকু থাকে, ঠিক আছে, এটিপি কতটুকু তৈরি হয়, এইটা তোমার একটু জানতে হবে। তোমাদের মূল বইতে আছে, ঠিক আছে। তারপরে আমি এখানে তুলছি, দেখো। NADH2 তৈরি হয় কত? 3 অণু, ঠিক আছে। 3 অণু পরিমাণ এটিপি তৈরি হয়। তারপরে FADH2 তৈরি হয় কত? 2 অণু, মানে 2 অণুতে কত তৈরি হয়? এটিপি পরিমাণ তৈরি হয়। আচ্ছা, 2 অণু তৈরি হয়। কত তৈরি হয়? 2 অণু তৈরি হয়। এখানে 3 অণু তৈরি হয়। আর জিটিপি তে কত অণু তৈরি হয়? 1 অণু তৈরি হয়। তাহলে ওরা এখানে প্রশ্ন করছে 3 অণুতে কত প্রশ্ন করছে, এটা একটু খেয়াল রাখো। কত প্রশ্ন করছে? 3 অণু প্রশ্ন করছে, ঠিক আছে। তারপরে এইখানে ওরা কত লাগছে বলতো? FADH2 লাগছে। তাহলে দেখো তো FADH2 কোথায়? এইখানে, ঠিক আছে। তাহলে এটার পরিমাণ কত? কত অণু এটা? 2 অণু, ঠিক আছে, 2 অণু। তাহলে ওরা কি বলছে? 3 অণু। আর এখানে আছে কত? 2 অণু, মানে এইটার সমান 2 অণু। ওরা বলছে 3 অণু। তাহলে এই 2 এর সাথে তুমি 3 রে গুণ দাও। 2 এর সাথে যদি তুমি 3 গুণ দাও তাহলে তোমার কত আসে? 6 আসে। কত আসে? 6 আসে। তাহলে 6 কোথায় আছে? এইটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছে। এরপরে যদি না বুঝো কমেন্টে জানাও। 21 নম্বর এমসিকিউটা দেখো। নিচের কোনটিতে C4 উদ্ভিদ, মানে কি নিচের কোনটি কি C4 উদ্ভিদ? C4 মানে কি? কার্বন। কার্বন 4টা আছে কোন উদ্ভিদে? আমি কিন্তু একটু আগে বলছি যে এইগুলা টানা মুখস্থ কইরো, না কিন্তু পারবা না। এইগুলা শুধু 4টা কার্বন আর বাকি সবগুলাই 3টা কইরো। তাহলে বলো নিচের কোনটিতে? বলো বট, জবা, আখ। এই আখে কিন্তু 4টা কার্বন। কয়টা বলো? 4টা। এই যে এখানে দেখো, এই যে আখ আছে, এই 4টা কার্বন, তার মানে এইটা, ঠিক আছে। 22 নম্বর এমসিকিউটা দেখো। অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাকে কি বলে বলো তো? শ্বসনিক বস্তুর আংশিক জারক ঘটে, নাকি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, হ্যাঁ, নাকি বিপুল শক্তি উৎপন্ন হয়? কি হয় বলতো? অক্সিজেনের অনুপস্থিতিতে, মানে অক্সিজেন যদি অনুপস্থিত থাকে, হ্যাঁ, তাহলে যে শ্বসন হয়, হ্যাঁ, তাকে কি বলে? শ্বসনিক বস্তুর আংশিক জারক ঘটে, ঠিক আছে। শ্বসনিক বস্তুর কি ঘটে? আংশিক জারক ঘটে। শ্বসনিক বস্তুর আংশিক জারক ঘটে, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। আর এই যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন, এটা ভুল, এটা হবে না। তাহলে কি? অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন, মানে যে শ্বসন হয় তাকে কি বলে? শ্বসনিক বস্তুর আংশিক জারক ঘটে। আর কি হয়? মানে কি কি ঘটে? শ্বসনিক বস্তুর আংশিক জারক ঘটে। আর কি হয়? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে। এইগুলো একটু মাথায় রাখো। 23 নম্বর এমসিকিউটা দেখো। ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়া কোনটিতে তৈরি হয় বলো তো? কোনটিতে তৈরি হয়?
অগ্নাশয় নাকি বৃক্ষে, নাকি বৃক্ষে মানে কি ওই যে তোমার কিডনি আছে না ওইগুলা, যকৃতিতে নাকি মূত্রথলিতে, কোনটিতে বলো? বলো ইউরিয়া, এই যে দেখো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, হ্যাঁ কোনটিতে তৈরি হয় বলো? কোনটিতে তৈরি হয়? এটা কি হবে? যকৃতিতে তৈরি হয়, যকৃতিতে মানে কি এই যে মানুষের যে কলিজা আছে না, কলিজা, ওই কলিজায় তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই কলিজার ওই জায়গাটা কি জানো? বিষাক্ত, ঠিক আছে, মানে একটা বিষাক্ত পদার্থ। ওই যে তোমরা শোনো না যে অনেকে বলে যে কলিজার ভিতর গাঁথি রাখুন তোমারে, হ্যাঁ বলে না? তার মানে কি কলিজার ভিতর গাইতে রাখা কয়দিন পর ওটা কি হয়ে যায়? বিষাক্ত হয়ে যায়। এই জন্য ওই যাকে তুমি কলিজার ভিতর গাইতে রাখছো তারে কলিজা থেকে তোমার বের করা উচিত, না হয় কি হয়ে যাবে? ওই জিনিসটা মানে বিষাক্ত হয়ে যাবে, বুঝতে পারছো? এটা একটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? যাই হোক, ওটা তোমরা কেউ কিছু মনে করো না। আচ্ছা, তাহলে কি হবে বলো? যকৃতি হবে। যকৃতি মানে কি? কলিজা। যকৃতি মানে কি? কলিজা। এরপরে দেখো 24 নম্বর এমসিকিউটা দেখো, যে ফাহাদের দৈহিক ওজন, দৈহিক মানে কি? মানে এই যে শরীরের যে ওজন, ঠিক আছে, 60 কেজি। কত কেজি বলো? 60 কেজি। এবং উচ্চতা 150 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 150 সেন্টিমিটার। ফাহাদের বিএমআই মান কত? আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা জানি যে 100 সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটারে কত হয়? 100 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার কত সমান হয়? 100 সেন্টিমিটার, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। আচ্ছা, তারা কি বলছে? বিএমআই বাই করতে বলছে। তাহলে তোমরা এই অঙ্কটা এইভাবে যদি আসে, জাস্ট একটু নামটা একটু ঘুরাই ফিরাই দেবে, ঠিক আছে? কিন্তু নিয়ম এক, ঠিক আছে? তোমরা শুধু নিয়মটা একটু জানা রাখবা। তাহলে দেখো কি লাগবা তোমরা, এই যে বিএমআই, বিএমআই, ঠিক আছে? এই যে বিএমআই, বিএমআই ইজ ইকুয়াল টু ভর আর হচ্ছে কি তোমার উচ্চতা, ঠিক আছে? ভর উচ্চতা, এই ভরকে কেজি দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? আর এই উচ্চতাকে এম দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? আর এইটার উপর কি দিতে হবে? তোমার স্কয়ার দিতে হবে, ঠিক আছে? তাহলে তোমার খেয়াল করো, তোমার এখানে ভর আছে কত? ওর ভর কত? ওজন কত? 60 কেজি না? তাহলে এই যে এখানে 60 লিখে দাও উপরে, 60। আর ওর দৈহিক উচ্চতা কত বলো তো? 150 সেন্টিমিটার, তাই, ঠিক আছে? তাহলে আমরা জানি 1 সেন্টিমিটারে তোমার কত হয়? 100 সেন্টিমিটার। তাহলে 150 সেন্টিমিটারে তাহলে তুমি কি করবে? এই যে 150 আছে না, এইখানে লেখো 150, হ্যাঁ 150, 150 বাই তোমার কত? 100, 150 বাই 100। এখন তুমি ক্যালকুলেটরে এটারে তুমি ভাগ দাও, ভাগ দিলে দেখো তোমার কত আসে। একটু ক্যালকুলেটরে চাপ দাও, ক্যালকুলেটর একটু চাপ দাও, দেখো তোমার কত আসে। আচ্ছা, কত আসে? 1.5 মিটার আছে, 1.5 মিটার, ঠিক আছে? তাহলে এইখানে তুমি কি লিখবা? ওর মানে ওর কি বলে, ওর উচ্চতা কত? 1.5 মিটার, ঠিক আছে? তাহলে লেখো 1.5 মিটার। আর এইখানে আবার কি আছে? এই স্কয়ার আছে না? তাহলে এইভাবে এখানে কি করে দেয়? স্কয়ার করে দাও। এখন এইটারে কি করো? ক্যালকুলেটরের সাহায্যে তোমরা ভাগ করো। ভাগ করলে তোমার চলে আসবে 60 ভাগ, তারপরে এইটা দিয়ে স্কয়ার দিয়ে তারপরে দিলে দেখবা চলে আসবে তোমার। তোমার কত হবে একটু দেখো সবাই। আচ্ছা, আমার এখানে ক্যালকুলেটর যেটা আছে সেটা হলো যে 26.6667, ঠিক আছে? অনেকগুলো 6 আইছে, তাহলে তুমি কি লিখবা? 26 লিখবা, 26 দশমিক অনেকগুলো 6 না, একটা 6 লিখবা আর শেষের 7টা লিখে দিবা, শেষ। এইটাই তোমার কি কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছে। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টাইপের অঙ্ক কিন্তু থাকতেই থাকবে, হ্যাঁ। আচ্ছা, এর পরেরগুলো আমি তুলতেছি।